হরমুজ ঘিরে অশান্ত মধ্যপ্রাচ্য। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এখন পুরোটাই হরমুজ কেন্দ্রিক। নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত সাপেক্ষে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি আরোপের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। আর মার্কিন হামলার জবাবে জর্ডান, কাতার ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো নিশানা করেছে তেহরান। আগ্রাসন চললে হরমুজ প্রণালী কখনো খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে নতুন করে ইরানে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। হরমুজ প্রণালী নিয়ে নতুন করে মধ্যপ্রাচ্যে চলছে তীব্র যুদ্ধ। গুরুত্বপূর্ণ এই জলপথ নিজ নিজ নিয়ন্ত্রণে রাখতে হামলা পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল আবারও রণক্ষেত্র। ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ ঘোষণার পাশাপাশি মার্কিন বিমান বাহিনী তেহরানের উপকূলীয় সামরিক অবকাঠামো ধ্বংস করতে দেশজুড়ে ব্যাপক হামলা চালায়। বুশের, চাবাহার, জাস, কোনারাক, আবু মুসা, বন্দর আব্বাস সহ ইরানের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানে মার্কিন ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো এবার ইরানের নৌঘাঁটিতে অত্যাধুনিক সি ড্রোন ব্যবহার করেও হামলা চালানো হয়। ট্রাম্পের নির্দেশ না আসা পর্যন্ত হামলা চলবে বলে জানিয়েছে ওয়াশিংটন। জবাবে পাল্টা আঘাত হানছে ইরান। কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং নৌবহর লক্ষ্য করে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সপ্তাহের শুরুতেই ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, এই অবরোধের ফলে ইরানের বন্দরে কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারবে না। আর যুদ্ধ, শত্রুতা ও মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালী কখনো খুলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি আরোপের প্রস্তাব থেকে সরে এসেছেন ট্রাম্প। এর বিনিময়ে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ চান তিনি। এমনই ইঙ্গিত মিলেছে তার সর্বশেষ ট্রুথ সোশ্যাল পোস্টে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলের ওপর অভিযান চালায় তবে তার জবাব আগের চেয়েও বেশি শক্তিশালী হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।